এনিওয়ে, এখন বোধহয় তুমি ব্যস্ত আছো, দেখতেই পাচ্ছি নতুন করে গালে রং মারছো। এনিওয়ে, আসছি। এক্সকিউজ মি, ভালোবেসেই হোক বা রাগ করে, তুমি একটা কথা ঠিক বলে ফেলেছো। হ্যাঁ, রং মাখছে, তবে শুধু মুখে নয়, শরীরেও। শরীরেও শুধু নয়, সারা মন জুড়ে। আসলে একদিন তুমি যার জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়ে তাকে বিবর্ণ করে দিতে চেয়েছিলে, আমি তার জীবনে আবার নতুন করে সেই রংগুলো দিতে চাইছি। কিছু ভুল করছি? আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, তোমার সবকটা হেরে যাওয়া আমি মিথ্যে করে দেবো মেম সাহেব। তবে তুমি তুমি দেখো আমি কিভাবে উইন ওভার করি। যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। নমস্কার। ক্যালকাটা উইমেন্স কলেজের 150 বছর পূর্তি উপলক্ষে যে দুদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় এবং শেষ দিন। এই শেষ দিনের শেষ অনুষ্ঠানের ঘোষণা এখন আমরা করব। এখন উপস্থাপিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলা। উল্লেখ্য, এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন কলেজের ছাত্রীদের সঙ্গে শিক্ষিকারাও। আরেকটি উল্লেখের কথা, সেটা হলো প্রমোদার কণ্ঠে কণ্ঠ দিয়েছেন এই কলেজেরই অর্থনীতির অধ্যাপিকা কমলিকা মজুমদার। হ্যাঁ, কমলিকা মজুমদার। কমলিকা এর আগে কখনো প্রকাশ্যে গান গায়নি। এটি তার প্রথম জনসমক্ষে সঙ্গীত পরিবেশন। আমরা মনে করি যে একজন প্রথিত যশা শিল্পীর ভবিষ্যৎ আজ সূচিত হবে। আজকেই তার আত্মোন্মোচন ঘটবে। আরেকটি বিশেষ কথা, পুরুষ কণ্ঠে যিনি গেয়েছেন বিক্রমজিৎ, তিনি আজন্ম কাটিয়েছেন আমেরিকার একটি শহরে। আর তিনি প্রমাণ করেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তেই মানুষ জন্মাক না কেন, কর্ম তাকে অতিক্রম করতে পারে। আর বেশি কথায় যাব না, আমাদের কলেজের সকল ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে অত্যন্ত
পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে চেয়েছেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি কিছু ত্রুটি ঘটে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলা। আমরা এখন মঞ্চে আসতে অনুরোধ করছি কমলিকা মজুমদার ও বিক্রমজিৎকে। এই ছেলেটাই তো কমলিকার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল না? ওর নামও তো বিক্রমই ছিল। হ্যাঁ, বিক্রম বলেই তো ডাকছিল। এই ছেলেটাই মনে হয়, জানো তো সাজবা দিদি? সেদিন তো ওর কোনো কলিগের কেস না কেড়ে বলেছিল। হ্যাঁ, কমলিকার সঙ্গে খুব ভাব। যতই ভাব থাকুক, ছেলেটার কোনো কাটসি নেই। কিরকম একটা চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, অদ্ভুত একটা ব্যবহার। ছেলেটাকে অলরাউন্ডার বানাতে চাইছে মন। একটা আউটসাইডারকে নিজের কলেজের ফাংশনে গানও গাওয়াচ্ছে। এত মাথায় চড়াচ্ছে, এরপর মাথা থেকে নামাতে পারলে হয়। চুপ হও না, দাঁড়াও, শুরু হচ্ছে। মোরা জলে স্থলে কত ছলে মায়া জাল গাথি, মোরা স্বপ্ন রচনা করি অলস নয়ন ভরি, গোপনে হৃদয়ে কষি কুহক আসন পাতি, মায়া জাল গাথি, মোরা মোদির তরঙ্গ তুলি বসন্ত সমীরে। সাজবা দিদি এখন ইচ্ছে করলে যে কেউই গান গাইতে পারে, তাই না? শেখবার কোনো দরকার হয় না। আচ্ছা রূপু, এভাবে বলছো কেন? ও তো ভালো গাইতে পারে, আমরা তো শুনিনি এর আগে ওর গান। তবু গান তো শেখবার দরকার আছে। জলে স্থলে কত ছলে মায়া জাল গাথি। জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে ওই ছেলেটি তো গান গাইছে। প্রথম এলো বসন্ত, জীবনে ইন্টারেস্টিং তো। নবীন বাসনা ভরে হৃদয় কেমন করে, নবীন জীবনে হলো জীবন্ত, জীবনে আজ কি প্রথম এলো বসন্ত, জীবনে। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও। আমি গান গাইছি জেনেছে বলে অর্চিতের বাড়ির লোকরাও এসেছে। কি কৌতূহল! দেখতে এসেছে আমি কতটা পারছি। পাগল নয়নে তুমি যাও, কারে যাও, তুমি যাও, কারে যাও। কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। কাছে আছে দেখিতে না পাও, মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে। ওগো মনের মতো
আছে দেখিতে না পাও আমার পরাণ যাহা চায় তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু